গুড মর্নিং বন্ধুরা, সবাইকে লাইভ ক্যাপচার চ্যানেলে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর আকাশে রোদ্দুর একদম উঠে পড়েছে। সূর্য মামা একদম ওপর থেকে দেখা দিয়েছে। আর এখন আমি ছাদে উঠে আগে আমার ফার্স্ট প্রত্যেক দিন সকালবেলা ছাদে উঠে কাজ থাকে, ছাদটাকে একটু পরিদর্শন করা আর এই যে এদেরকে ছেড়ে দেওয়া। এখন বাজে সকাল 6টা বললামই, তাই এখন এদেরকে আমি এখন ছেড়ে দেবো। অনেক দিন ভিডিও করিনি, তাই আপনাদেরকে দেখানো হয়নি। আমাদের এখানে অনেকগুলো পায়রা বেড়ে গেছে, ঠিক আছে, অনেক বাচ্চা হয়েছে। পরে বেলাতে দেখাবো যখন টিঙ্কু থাকবে, কারণ এখন অনেক কাজ থাকে তো। সবে মাত্র ঘুম থেকে উঠে একটু আর ভাঙলাম, ভেঙেই ছাদে উঠলাম, তাই এখন এদেরকে খুলে দিয়ে চলে যাই, পরে দেখাবো, ঠিক আছে। দেখুন আমাদের অনেকগুলো হয়েছে বাচ্চা, মানে যত বাচ্চা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল সেই তুলনায় আবার মানে অনেক দিন বাচ্চা ফোটানো যায়নি, পক্সই মরে যাচ্ছিল। তাছাড়াও এবারে অনেকগুলো বাচ্চা এবারে আমরা ফোটাতে পেরেছি। নতুন নতুন অনেক সদস্য হয়েছে গো, দেখছেন খুব ভর্তি, কত পায়রা হয়েছে, সব নতুন নতুন পায়রা হয়েছে। অন্ধকার হয়ে যাচ্ছে, ভেতরটা দেখাতে পারছে না, বুঝতে পারছেন? এই দেখুন সব গুটি সুটি মেরে এখানে বসে আছে সব, এই দেখছেন। এরা ভাবছে সকালবেলা কি নিয়ে এলো রে আমার কাছে। এক তো আমাদের এখানে ঘরের পায়রা রয়েছে জানেন, তাছাড়াও আমাদের কালকে বেলার দিক করে আমার একটা ননদের ছেলে, তার বাড়িতে কতগুলো পায়রা ছিল, সে আবার দিয়ে গেল। কি বলবো, একে গোয়াল ঘর হয়ে গেছে পায়রার বাচ্চাতে, তার পায়রাতে, তারপরে আরো 2-4-5টা পায়রা দিয়ে গেল। টিঙ্গুকে বলে মামা তুমি রাখো, দেখছেন কত হয়ে গেছে। এখন আপনাদের যদি দেখাতে পারি, কিলবিল করছে, এদের থাকার জায়গা নেই, এখন পুরো ভর্তি হয়ে গেছে এখন পায়রা বাচ্চাতে আমাদের। চলুন এদেরকে এখন ছেড়ে দিই, দিয়ে আমি নিচে যাই, গিয়ে আমার বাসি কাজকর্ম সারি, কারণ বললামই এই সবে ঘুম থেকে উঠলাম। এরা ততক্ষণ খাওয়া দাওয়া করুক, ঘোরাফেরা করুক, পরে টিঙ্কু এসে এদের সব পরিষ্কার করে দেবে। এখন আমি আমার কাজ সারি। এই ছোটো সব বেরিয়ে আয়, বেরিয়ে এসে খাওয়া দাওয়া কর। আসলে সারাদিন সারা রাত্রি খোপের ভেতরে থাকে তো, বাচ্চাগুলোর কাছে থাকে ততক্ষণ পটি পটি করে না, এরবার বাইরে সব নোংরা করবে জানেন। চলুন নিচে যাই। এই দেখুন এই তিনটেকে, এই এই বাচ্চাগুলো কালকে সব দিয়ে গেছে, আরও আছে সব ভেতরে, কোথায় আছে যেন, আমি তো ঠিক করে দেখিনি কোনগুলোকে দিয়ে গেছে। চলুন আমি নিচে যাই, ওরা এখন খাওয়া দাওয়া করুক। মর্নিং, যদিও আগে সকালবেলা বলেছি গুড মর্নিং, আবার বলছি গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, সরি ভুল বললাম, এখন বাজে সকাল 8টা। 6টায় ঘুম থেকে উঠেছি, এখন 8টা বাজে, বাসি কাজকর্ম সাথে ফ্রেশ হয়ে আসতে 8টা বেজে গেল। যাকে এখন সবার জন্য বসিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছেন চা। এই যে কোথায় গেল আমার চা, এই যে চা, এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর এই দেখুন আমার সন্টু ঘুম থেকে উঠে পড়েছে, ওখানে বসে আছে, এখন দুধ খাবে। ওকে এখন তার জন্য কসরত করতে হবে, সেটা পরে হবে। এখন দুধ গরম করব, রুটি করব, তারপরে ও দুধ খাবে, সবার টিফিন হবে, সে তো পরপর কাজগুলো চলতেই থাকবে। এখন চা বসিয়েছি, চাটা খাই, খেয়ে তারপরে বাদবাকি কাজ করব। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, যদিও এখন নয়, অনেক আগে থাকতে ভিডিওটা স্টার্ট করেছি। আবারও বলছি, শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। বাজে সকাল 9টা, আর আমি চাটা খাওয়ার পরে ওপরে এসে একটুখানি ওপরে মানে টিঙ্কু আর আমি সকালবেলা একটু দুজনে একসঙ্গে বসে চা খাই, দুজনে একটু চাটা খেয়ে গল্প গুজব করে সময়টা কাটালাম, কাটিয়ে তারপরে আমি ওপরে এসে ওরা যে যা ব্রেকফাস্ট করবে সেইগুলো করলাম। এই যে দেখুন আমার শ্বশুরমশাই খাবে রুটি তরকারি করা হয়ে গেছে, আর টিঙ্কু বললে একটু ছাতু খাবে, তাই ওর জন্য একটু ছাতু তুলে দিয়েছি। আর আমি এখন ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘর থেকে এসে তারপরে একটু মুড়ি খাবো, কারণ আমার মুড়ি খেতে ভালো লাগে। এই কালকে একটু আলু চচ্চড়ি করেছিলাম রাতের বেলা, সেই আলু চচ্চড়ি রয়েছে, ওটা দিয়ে একটু মুড়ি টুড়ি খাবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। চলুন এখন ঠাকুর ঘরে যাই। মা অলরেডি ঠাকুর ঘরে পৌঁছে গেছে, অর্ধেক মানে ঠাকুর
মাকে সাজানো গোছানোর কাজগুলো মা করে করে দিচ্ছে। এরপর আমি গিয়ে একটু জাস্ট পুজোটা করবো। সকাল মা বাড়িতে থাকলে এই ঠাকুর ঘরের সকালবেলার ঝামেলাটা আমাকে নিতে হয় না, ওটা মাই করে দেয়। আর না থাকলে তখন আমি গুছিয়ে ঠেটিয়ে সমস্ত কাজ করি, তখন একটু দেরি হয়। কালকে যেমন ওই জন্য 2টো বেজে গেছিলো। তবে আজকে চেষ্টা করবো আজকে না 2টো বাজাতে দুপুরবেলা খাবার দাবার দিতে। আজকে তাড়াতাড়ি রান্না করবার চেষ্টা করবো। বিশেষ কিছু আজকে রান্না করবো না, কালকে যেহেতু মাছ মাংস সবই রান্না বান্না করে ফেলেছি। আজকে জাস্ট হালকা ফুলকা রান্না করবো, টমেটো ডাল করবো ভাবছি, একটু আলু সেদ্ধ করবো, আর একটু মাছ আছে ফ্রিজে ঝাল করবো ভাবছি। যাই হোক চলুন এখন ঠাকুর ঘরে যাই, গিয়ে পুজোটা সারি। ছাদে প্রচুর রোদ, উফ দেখতে পাচ্ছেন খা খা করছে রোদ, এত রোদ তাকানো যাচ্ছে না ভালোভাবে। চলুন ঠাকুর ঘরে এসে গেছি এখন। মা মোটামুটি ঠাকুর ঘরে মাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে, পুজো করবো আমি। এই দেখুন মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সব করে দিয়ে গেছে। আমার পুজো করতে বাকি আছে, পুজোটা কমপ্লিট করে নিই আগে। চলুন আগে পুজোটা সেরে নিই। কমপ্লিট হয়ে গেছে, তবু একটু দেখিয়ে দিই মাকে আজকে কেমন করে সাজানো হয়েছে। সব ফুলগুলো লাল ফুল কম ফুটছে এখন, সেই জন্য অল্প বিস্তর যেটুকু ফুল ফুটছে মায়ের হাতে আর কানে টানে দেওয়া হচ্ছে, না কানেতে বেল ফুল জুঁই ফুল দেওয়া হয়েছে। আর এইদিকে এইরকম অল্প করে ফুল ফুটছে, এখন বেশি ফুল ফুটছে না গরমের জন্য। কালকেই বললাম না, যেটুকু যেমন ফুল পেরেছে পাওয়া গেছে সেই ফুলগুলো দিয়ে এরকম করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন সবাইকে মোটামুটি সাজিয়ে গেছে গুছিয়ে, মোটামুটি আমার পুজো করা কমপ্লিট। সময় আপনাদের সাথে একটুখানি দেখিয়ে যাই। আমার টিঙ্কু পায়রাগুলোকে এসে ছেড়ে, আমি সকালেই ছেড়ে দিয়েছিলাম, ও খাবার দিয়ে গেছে। আর দেখুন না সব কেমন কেমন চারিদিকে ছড়িয়েছে। আর এখন আমাদের গমের সঙ্গে যে দানাগুলো দেওয়া হয় না, সেই দানাগুলো শেষ হয়ে গেছে বলে শুধু গম দেওয়া হয়েছে বলে পায়রাগুলো এত চালাক হয়ে গেছে, ঠিক করে খাচ্ছে না। দেখতে পাচ্ছেন শুধু গম দেওয়া আছে বলে টুকরে টুকরে গমগুলোকে কেমন চারিদিকে ছড়িয়েছে, শুধু দেখুন ওই দানাগুলোকে পাচ্ছে না, শুধু গমগুলো আছে বলে এরকম ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে। আর এদের সবাইকে ছেড়ে দিয়েছে এখন টিঙ্কু, আমি ছেড়ে দিয়েছি ভুল বলছি, আমি ছেড়ে দেওয়া হয়েছে এখন মোটামুটি। এরা এখন রোদে ঘোরাফেরা করবে, আর এই যে জল দেওয়া রয়েছে চান টান করবে। বসে আছে সব রোদেতে, আর ওপরে দেখুন কেমন বসে আছে। এদের এই ওপরে বসে আছে তো, আমি যদি ঠিক তলারে দাঁড়িয়ে থাকি গায়ে কখন দেখবো পটি করে দিয়েছে, খুব বিরক্ত লাগে জানেন তো। আরে এর কাজ দেখুন, বাচ্চা হয়েছে তো মাটি খাবার ধান্দা, দেখুন কেমন মাটি খাচ্ছে শুধু দেখুন। বললাম বলে আবার পালিয়ে যাবে এরা সব, কি কাণ্ড করছে দেখেছেন। আর একটা সকালবেলা বাচ্চা কেটের মধ্যে ছিল দেখালাম না, ওই বাচ্চাটাকে না সব ধাড়ি পায়রাগুলো মারছে, সেই জন্য টিঙ্কু ওকে আলাদা করে এখানে বসিয়ে রেখে দিয়ে গেছে। এই দেখুন ওকে এখানে রেখে গেছে, এখানে ওকে জল খাবার সব দিয়ে রেখে গেছে। ও যদি যতটুকু পারবে ও নিজে থেকে খাবে, পরে টিঙ্কু ছোলা খাইয়ে দিচ্ছে এখন। চলুন রোদ্দুর উঠে গেছে, আর ছাদে থাকা না যাচ্ছে না। দুদিন গরম কম ছিল, তবু ঠিক ছিল। এখন আবার সেই আগের মতন গরমটা লাগছে আজ থেকে। নিচে যাই একটু টিফিন খাই। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বললাম মুড়ি খাবো, মুড়ি খেয়ে নিয়েছি। এখন একটু কিছু কাজ আছে, যে কাজগুলো করি আমি, মানে ঘরে টুকটাক কাজ, সেই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্না বসাবো। রান্নার তো কী হবে বললামই। আসলে না আমি এই যে জিরেটা দেখতে পাচ্ছেন, এটা গোটা জিরে, আমি একটু গোটা জিরে ঘরে যে রান্নাতে যে জিরে ব্যবহার করি, সেই জিরেটাকে গোটা কিনে নিয়ে আর একটু মিক্সচার মেশিনে গুঁড়িয়ে রাখি। আর এটা গুঁড়োবার আগে একটু রোদ খাইয়ে নিই, তাহলে কি হয়, এটা একটু গরম হয়ে গেলে কড়কড়ের মতন হয়ে যায়, মিক্সচারে গুঁড়োতে ভালো হয়। আর দোকানে যে পাউডার গুঁড়ো মানে জিরে গুঁড়ো পাওয়া যায়, সেটার থেকে রান্নাতে এই জিরে গুঁড়ো করে রান্নাতে দিলে রান্নার একটু টেস্ট ভালো হয়। সেই জন্য আমি এই জিরেটা এরকমভাবে গুঁড়িয়ে রান্নাতে দিই। জানি না কে কীরকমভাবে খায়, বাট আমি এইরকমভাবেই খাই। এইটা পুরোটা ভাববেন না জিরের গুঁড়োতে করবো, এটা আবার একটু অর্ধেকটা ভাজা মশলা করব, ওই যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি দিয়ে জিরে দিয়ে ভেজে নিয়ে একটুখানি কাঠখোলায় ভেজে নিয়ে সেটাকে আবার আলাদা করে করব। এই জিরেটাকে দুরকমভাবে ব্যবহার করব, সেই জন্য এখন এই জিরেটাকে একটু রোদ খাওয়াবো। আর এটা হচ্ছে মৌরি, এই যে বলছিলাম ভাজা মশলা করব, তার জন্য এই মৌরিটাকেও এখন একটু রোদ খাইয়ে নেবো। চলুন এগুলো কোথায় রোদে দিলাম একটু দেখুন। জিরেটাকে এখানে রোদে দিয়ে গেছি, আর মৌরিটা এখানে রোদে দিয়ে দিলাম। দুটো এখন একটু গরম হবে, তারপরে বেলাতে নিয়ে পরে তুলে নেবো, গরম হয়ে গেলে মেশিনে গুঁড়িয়ে নেবো। জিরে গেল, মৌরি গেল, এবারে এলো জোয়ান। এই যে জোয়ানটা দেখতে পাচ্ছেন, এটাকেও ব্যবস্থা করবো। এইসব কাজ আজকে টুকটাক, রান্নার একটু কম ঝামেলা আছে তো, সিম্পল রান্না বান্না হবে, সেই জন্য এইসব কাজগুলো আজকে করছি।
আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, সেই জন্য আমি অলওয়েজ এই জোয়ানটা ব্যবহার করি। ঠিক আছে, এই জোয়ানটা কাঁচা জোয়ান, এটাকে একটু নুন লেবু মাখিয়ে আর একটু রোদে শুকনো করে নেবো, ব্যাস রেডি হয়ে গেল আমার গ্যাস অম্বল দূরীকরণের ওষুধ। আমি এটা যাই খাই না কেন খাওয়ার পর এই জিনিসটা খাই। আর আমাকে টিঙ্কু বলে দোকানে যে সিসি করে বিক্রি হয় না ওই জোয়ানগুলো কিনে নিয়ে আসবার জন্য, কিন্তু আমি ওই জোয়ানগুলো আমার ভালো লাগে না, আমার এই জোয়ানটা খেতে ভালো লাগে। এইটাকে আমি এখন নুন লেবু দিয়ে মাখিয়ে রোদে দিয়ে আসবো। চলুন এটা ঝটপট করে রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার জোয়ান রেডি হয়ে গেছে। এই জোয়ানটা তৈরি করতে কত ছিল জানি না, প্যাকেটটা ভুলে গেছি। এই জোয়ানটা রেডি করতে 5টা লেবু দিয়েছি, 5টা লেবু দিয়েছি আর নুন দিয়েছি। এটা একদম রোদে দিয়ে দেবো। আমাকে টিঙ্কু বলে কি জানেন, এত পয়সা এখন তো গরমকাল, লেবুর দাম প্রচুর, বলে এই এত লেবুর খরচা করে এরকমভাবে জোয়ান খাওয়ার থেকে দোকান থেকে লেবু জোয়ান কিনে খাওয়া ভালো। আমি বলি না, আমার এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি। ওইটার থেকে কিন্তু এইটা খাওয়া বেশি উপকার, কারণ ওই জোয়ানগুলোকে ভেজে তারপরে জানি না নুন লেবু কি দেয় ছাই, কিন্তু আমি যেটা খাই সেটা খুব উপকারী। যারা আপনারা খান না এইরকম করে খান তারা তো জানবেন এর স্বাদ কি, আর ওই দোকানের জোয়ান কিনে খাওয়ার স্বাদ কি। আর যারা এটা না খান আর কি খাননি, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সত্যি গ্যাস অম্বলের জন্য খুব উপকারী। আমি তো নিজে খাই, আমি ফিল করি। যাকে চলুন এটা এখন বেশি বক করবো না, রোদে দিয়ে আসি, দিয়ে এসে আর একটা কাজ আছে আমার, সেই কাজটা কমপ্লিট করে নিই। হোমমেড জোয়ান, এটাকে যেখানে জিরে মৌরি রোদে দিয়ে এসছি সেইখানেই রোদে দিয়ে আসছি। জোয়ান রোদে দেওয়া হয়ে গেছে, বললাম আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখছেন এটা একটা বাদামের প্যাকেট। আমি বাদাম খেতে খুব ভালোবাসি, আমাদের যখন মাছ খাবারের দোকান হয় একটা করে 3 এরকম বাদামের প্যাকেট নিয়ে আসে। এই বাদামটা আমি সারা মাছ ধরে সন্ধ্যাবেলা হলে টুকটুক করে খাবো। আর এটা খোলা সমেত থাকে তো সেই জন্য আমি এটাকে খোলাটা ছাড়িয়ে রেখে দেবো। এটা অনেকদিন হলো নিয়ে এসেছে, আমার ছাড়াবার গা নেই, এই হচ্ছে ব্যাপার। কুড়েমি হলে আর যা হয় আর কি। চলুন এটাকে এখন একটু রোগড়ে নেবো, হাতে করে রোগড়ে নেবো। এই থালাটা ফুটো থালা আছে, তলা দিয়ে খোলাগুলো পড়ে যাবে, এই যে পড়ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তলা দিয়ে খোলাগুলো পড়ে যাবে, কৌটোয় ঢেলে রেখে ব্যাস। টুকটাক কাজগুলো একটু মাঝে মাঝে করতে হয়, নাহলে আমার কাজের সময় ইচ্ছা থাকলেও খাবার ইচ্ছা থাকলেও মাঝে মাঝে খাওয়া হয় না। তাহলে ওই তো খোলা রয়েছে, আপনারা আরো ভাবতেই পারেন খোলা সময় রয়েছে তো কি হয়েছে, খাবার সময় ছাড়িয়ে খেতে হয়, গোটা ঘর ময় তখন খোলা ছাড়িয়ে খেতে হয়। সেই জন্য আর কি খোলাটা ছাড়িয়ে রাখলাম, খেতেও সুবিধে হলো এই আর কি। চলুন খোলার সমেত বাদামগুলো ছাড়িয়ে রাখি, তারপরে রান্নার জোগাড় করি। আবার জল এসে যাবে, গরুকে সন্ধ্যে চানও করাতে হবে। এখন বাজে দুপুর 1টা আর আমার রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। এদিকে রান্না বেসিনে দেখছেন কোনো বাসন নেই, বাসনও সব মেজে নিয়েছি, গ্যাস মুছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার রান্না বান্না বললাম কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কী কী রান্না করেছি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে টকের ডাল, দেখতেই পাচ্ছেন। আর টকের ডালের সাথে আলু সেদ্ধই বেশি ভালো লাগে খেতে, তাই একটু আলু সেদ্ধ চারজনের জন্য। আর হাঁড়িতে তো ভাত আছে, সেটা আর খুলে দেখালাম না। আর এই যে এটা হচ্ছে কলমি শাক ভাজা, দেখতেই পাচ্ছেন কলমি শাকটা আমার মা দিয়ে গেছে। আর এটা হচ্ছে গিমে শাক ভাতে, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আমাদের ভালো লাগে না, আমি টিঙ্কু আমার মেয়ে তিনজনেই গিমে শাক ভাতে খাই না, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে মাছের ঝাল। আচ্ছা, আর এটা হচ্ছে চাটনি, কালকেই করেছিলাম, আজকে আর একটুখানি মানে বেশি করে করেছি, কারণ আমার আর আমার শ্বশুরমশাইয়ের টকের ডাল হোক আর যাই হোক খাবার শেষে একটুখানি চাটনি খেতে ভালো লাগে। সে যাই হোক হলো, হওয়ার পর আজকে একটা স্পেশাল রান্না করে নিয়েছিল ওবেলার জন্য, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। সেটা হচ্ছে কালকে তো মাংস রান্না অল্প বিস্তার হয়েছিল, শুধুমাত্র আমার মেয়ের জন্য আর গরু সন্টুর জন্য মাংস রান্না হয়েছিল, আমাদের জন্য মাংস রান্না করিনি। এবারে কালকে বলেছিলাম না দুপুরবেলা আমার মেয়ের জন্য মাংস রান্না হয়েছে, প্লাস রাতের বেলাও করে রেখেছিলাম, ওর দুবেলার করে রেখেছিলাম, কারণ মাছটা যেহেতু পছন্দ হয় না। কিন্তু রাতের বেলা কালকে যেহেতু আলু চচ্চড়ি করেছিলাম, ও এসে রাতের বেলা বললাম আমি আলু চচ্চড়ি খাবো, আমি মাংস আর খাবো না, সেটা তো রাতের বেলা টিঙ্কু খেয়ে নিয়েছিল। এটা ছাড়াও না আমি একটুখানি কাঁচা মাংস রেখে দিয়েছিলাম, আজকে এই কাঁচা মাংসটাকেই দেখতে পাচ্ছেন এটা একটু চিলি চিকেনের মতন করে রান্না করে দিয়েছি। রাতের বেলা এটা দিয়ে খেয়ে নেবে সবাই, ঝামেলা মিটে গেল। রাতের বেলা রান্না করতে আমার ভীষণ বিরক্ত লাগে, তাই আমি যতটা পারি পরিমাণ চেষ্টা করি যে দিনের বেলার মধ্যেই রাতের বেলা রান্নাটা কমপ্লিট করে রাখার, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন। গরমকাল হলে তো আরও চেষ্টা করি যাতে তাড়াতাড়ি করে করা হয়ে যায় রান্নাবান্নাগুলো, মানে রাতের বেলা যাতে রান্নাবান্না করতে না হয়।
আমরা মেয়েরাই পারি, বুঝেছে? সংসার কীভাবে গুছিয়ে চলতে হয়, কোনটার সঙ্গে কোনটা কীভাবে করতে হয়, আমরা মেয়েরাই মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বার করতে পারি। একটুখানি এই যে মাংসটা আমি রান্না করেছি, এটাতে বেশি মাংস ছিল না, জানো তো? 5 পিস মতন মাংসর পিস ছিল, এরকম মানে মাংসর পিস 5 পিস ছিল। তাকে ছোটো ছোটো করে কেটে একটুখানি চিলি চিকেনের মতন রান্না করে দিলাম। আঙুল দিয়ে চেটে চেটে কালকে রাত্রেবেলা দিয়ে রুটি খেয়ে নেবে। আমাদের বাড়িতে এইরকমভাবেই আমি সবাইকে খাওয়াই, যে যেটা খেতে ভাল বলবে খাবো না, তাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করে দেবো, সেটাই একদম বলবে অমৃত হয়ে গেছে। যদিও আমি রান্না বান্না ভালো সেরকম পারি না, কিন্তু তবু চেষ্টা করি। যাকে চলুন, আজকে দেখুন জোয়ান রোদে দিয়েছি, মৌরি রোদে দিয়েছি, জিরে রোদে দিয়েছি, আর আকাশের কন্ডিশন দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা মতন। জানি না ওবেলায় বৃষ্টি বৃষ্টি হবে কিনা, এখন তো বুঝতে পারছি না। যাকে চলুন, আমার সন্টুগুলোকেও চান করানো হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন সন্টু ওখানে শুয়ে রয়েছে, ওই যে ওখানে সন্টু আনা দেখছেন, টুকুর টুকুর দেখছে দুষ্টুটা। ওকেও এখন খাইয়ে দেবো একটুখানি, গলুকে খেতে দেবো, সবাইকেই মোটামুটি খেতে দেবো। আর একটা যখন বাজে রান্নাবান্না হয়ে গেছে, বসে থেকে আর কি করবো বলুন। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতন টাটা।